আসসালামু আলাইকুম। আজকে হলো ফাইনাল ডে ইন মদিনা। আজকে তো সারাদিন আসছি আমরা মদিনাত ইনশাল্লাহ। আর রাত্রে আমরা 12 দিন হোটেল থাকি। এখন আমরা হালকা সকালে হলো ফ্লাইট। আজকে দিনটা বাক্কা লম্বা হইব। আমরা অনেক জায়গা জিয়ারত প্ল্যান করছি। জিয়ারত মানে চলে গিয়া ভিজিট করা। আমরা মদিনার মধ্যে ফেমাস প্লেস হল আছে, কত জায়গাতে আমরা যাইমু ইনশাল্লাহ। আপনারা লগে থাকা আর দেখো আমরা কোন কোন জায়গায় যাইরাম কেতা কেতা করো। এখন হইল গিয়া নিয়ারলি ফজরের টাইম। আজকে আজান হয়ে যাব 5-6 মিনিট আছে এখনো বাকি। দেখো মানুষ আল্লাহরে ফলে এটা প্রত্যেক রেস করে খোলা আকাশের নিচে মানুষ ওয়েট করা আজান লাই নামাজ লাগি তাহার যদি নামাজ পড়া যেহেতু আজান এখন হয়েছে না, তার যদি রক্ত আসছে এখনো। কত সুন্দর লাগে, বিউটিফুল লাগে মদিনা। জান্নাতুল বাকিতেইছি দেখো কত লম্বা। এখানে আসলে তো রেকর্ড করতে দেন না, আমি লোকে করলাম। এটা লোকে জান্নাতুল বাকি। দুইটা স্টোন যে খবরগুলো দেখা যায়, এটা লোক পুরুষদের খবর, আর একটা স্টোন যেটা এটা হলো মহিলারা খবর। জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিটা দেখো কত বড় মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা জিয়ারত লাগি বাড়ি গেছি। এটা দেখলাম মদিনার একটা টানেলের ভিতরে যাইলাম। টানেল অবশ্য বেশ বড় না, ছোট টানেল আছে। আর এখন আমরা পয়লা যাইলাম উহুদের ময়দানও, উহুদ পাহাড়ও যাইলাম। আর আমরা গিয়ে আমরা আপনার লাগে আমার এই যে মসজিদ, এটার নাম হলো গিয়া মসজিদ শাহাদা। এটা হলো গিয়া উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় খান্দাত বানায় নিচ্ছে। ওই যে পাহাড় যেটা দেখতে পারা ওটা হলো গিয়া উহুদ পাহাড়। কিন্তু অনেক বড় পাহাড়, কতটি পাহাড় এক লগে লাগায়, একটা বাদে একটা। আর এই উহুদের যুদ্ধ সম্পর্কে যারা আইডিয়া আছে, যারা লেখাপড়া আছে, তারা তো জানাও আছে হিস্ট্রি। তারপরে আমি তোরা আপনার হয় মনে এখন আমার হিস্ট্রি লেখা আছে। আমার তোরা যেটা মনে আছে, এই উহুদের যুদ্ধত আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন মোবারক শহীদ হয়েছিল, তার দাঁত শহীদ হয়েছিল। আর তার সবচেয়ে প্রিয় চাচা হজরত আমির হামজা তানরে মারা হয়েছিল। খুব মানে নৃশংসভাবে তাদের যখন শহীদ করা হয়েছিল। আমি কিছু জুম করে দেখাই না আপনারে। মাউন্টেন উহুদ দেখেন, একটার লোক একটা পাহাড় কিন্তু সংযুক্ত, অনেক বড়। এবং এই উহুদ পাহাড়ের নাম কয়েকবার আমরা কোরআন শরীফে মেনশন হয়েছে। আমরা অনেক রিওয়ার্ড খাওয়া হয়েছে উহুদ পাহাড়ের সমান আমরা রিওয়ার্ড দেওয়া হয়েছে। জুম করে যে গ্রেভটা দেখাইলাম, অনেক বড় গ্রেভ, লম্বা গ্রেভ। এটা লাগে হজরত আমির হামজা দেখা দেন। এরা ওখানে অনেক শপিং করা থাকি যায়। এখানে বেসিকলি এই দেশে ইয়ে দেখলাম আমরা এভরি শপ আপনি যাইবা সেম জিনিস প্রত্যেকটা শপও সেল করে, আপনার নাথিং ডিফারেন্ট। যাইমু যেখানো এটা হলো গিয়া মসজিদে কিবলাতান হয়। এটারে মানে হইল গিয়া আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নামাজও খারা আসলা, তখন তো নামাজ পড়াইতো বাইতুল মুকাদ্দাস ইয়র মসজিদ আল আকসা বাদি ফেস করিয়া। আর নামাজের থাকা অবস্থাতেও কিবলার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছিল। লাগে ও মসজিদটা আমরা দেখা যায় এখানে 2টা কিবলা আছে। ওটা হলো ইন্টারেস্টিং পার্ট। আমি কোনদিন গেছি না, লাস্ট টাইম আসলাম ভিজিট করছি না, দিস টাইম না পয়লা কম। সেটা হইল গিয়া মসজিদে কিবলাতিন, যে মসজিদের 2টা ডাইরেকশন আছে কাবার। একটা হইল গিয়া মসজিদ আকসার বাদে, আর একটা হইল গিয়া কাবা শরীফের বাদে। আই থিঙ্ক তারা এটা মিটাই লিছে এখন, বাট এগুলোর নামটা রয়ে গেছিল এখন। আর খুব সুন্দর মসজিদ, হোল তপ্তবে সাদা। আর আমরেলা হল ইয়ে করছে, রোদ উঠছে, রোদের মধ্যে চাওয়া যায় না, অত রোদ উঠছে। ছিল যে উপরে একটা ছোট দরজালাহান দেখা যায়, এটার একটা স্মারক ডোর হিসাবে রাখা হয়েছে, আগে মেম্বর হিসাবে রাখা হয়েছে, কারণ এদিক দিয়ে রাস্তা বানানো হয়ে গেছে যখন মসজিদের কনস্ট্রাকশন করা হয়েছে। তো ওটা আসিল মসজিদে আকসার দিকে আর কি ফিরাইয়া, ও যে ডাইরেকশন এটা হলো মসজিদে আকসার দিকে। আর এদিক থেকে ফিরিয়া এখন বর্তমানে আমরা নামাজ পড়ি এদিক দিয়া, ওটা লেগে বর্তমান কেবলা ডাইরেকশন, ওটা লেগে মক্কার দিকে। ওটা লেগে এই মসজিদটার নাম হলো গিয়া কেবলাতিন, মানে 2টা কেবলার ডাইরেকশন এই মসজিদ। মসজিদের আমি ইনসাইড মানুষের নামাজ পড়া, আমি নামাজ পড়বো কেন, নামাজ পড়ে যাই মুগি। এদিকে দেখো পাহাড়, আর এদিকে নিয়ে অত সুন্দর মসজিদ বানাইছে, অত সুন্দর মাশাআল্লাহ।
আচ্ছা চিন্তা করে দরকার মানুষের যদি যত সুন্দর বানাইতে পারে আল্লাহ কি তা না করতে পারে আর এখানে দরকার আবার তারা কৌঠিয়াটা করছে আরেকটা সাইড করছে এভরিথিং হোয়াইট আর আমি রোদ উঠছে আজকে আমি সেইরও আনছি না আল্লাহের চাওয়া যান না পুলিশ খারাপ মান এগুলো জুম করিয়া আর বড় করা যান না আর যেটা দেখা পড়া এখানে থাকেন মদিনার যে আমির মদিনার স্টেটর যে হেড তাই ওখানে যে দেখা পড়া এবারে ব্রোকেন হাউস এটা হলো গিয়া হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকেন্ড হাউস হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সেকেন্ড হাউস তাই তো তাখতা প্রফিটর লগে মসজিদে নববীর খান্দাত যে সময় প্রফিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলা মারা যাওয়ার পরে আলীরা তাই খুব বেশি কান্নাহাটি করতা এরপরে আলীরা দিল্লা হলে আমরা মুভ আউট হইলে অত তুমি বালা থাক পায় সো ওটার তার সেকেন্ড হোম বেসিক্যালি আচ্ছা আপনার লাগে ওখান বেস্ট রেকর্ড করা যার ও তারও জালির মাঝখানে আমি ক্যামেরা দরিয়া ও দেখো বৃত্তর ওখান দেখা যায় মাশাআল্লাহ দেখো আল্লাহ আগে মানুষ কত কষ্ট করিলি তার সঙ্গে দুনিয়ায় আর আমরা কত আর আমি এসে আছি মসজিদের জুমা দেখার লাগি বা আমরা বেদ সামাইতাম পারতাম না বিকজ এখানে পুলিশে ফাইনের অ্যারেঞ্জমেন্ট করে লইছে কেউ বাইলে ফাইন দিলাই সো আমরা কুইক ড্রাইভ থ্রুর মধ্যে দেখিলাম আর এটা হইল গিয়া মসজিদে জুম্মা ইসলাম মশক পয়লা যে জুম্মা যে মসজিদ হয়েছিল ওটাও আছিল মসজিদে জুম্মা আর ও জুম্মার লাগে নামকরণ করা হয়েছে মসজিদে জুম্মা ও দেখানি সাদা মসজিদ ওটা হইল গিয়ে মসজিদে জুম্মা এটা হইল গিয়া ইসলামর পয়লা জুম্মা ওখানেও ধরা হয়েছিল ওখানে পড়া হয়েছিল আর এটারেও জুম্মার লাগে মসজিদে কুবা তো আমরা আরেকদিন ইসলাম রাত্রে আমরা পয়লা যেদিন মদিনা থাকি সেদিন আমরা রাত্রে ছিলাম সেদিন আপনারা হি ব্লগ আপনারা রাতকুর ভিউ দেখবা আর আজকে দেখবা দিনের ভিউ দেখো কত মানুষ আইসেন মসজিদে কুবা ভিজিট করার লাগে আর এখানে তো সকলের জানা আছে এখানে দুই রাখাত নফল নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায় দেখো খেজুরের বাগান এটা মসজিদে খুব খান্দাত মসজিদ কুবার খান্দাত বাগান আমরা ইনশাল্লাহ প্ল্যান করছি প্রফিটের যে খেজুর বাগান আছিল ওখানেও যাই ইনশাল্লাহ কুবা মসজিদ এটা ইসলামর সর্বপ্রথম মসজিদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে আইসলা হিজরত করি ওখানে তাহলে উঠে সময় ওখানে ইয়ে থামছিল আর ওখানেও মসজিদ বানা নিয়েছে যে রাত্রে আসলাম রাত্রে আর সুন্দর লাগছিল মসজিদের লাইটিং আর সুন্দর লাগছিল ওখান যে সাইড দেখরা এটা হলো গিয়া মেন সাইড আর আমার যে ওয়াল দেখা ওয়ালের ঠিক পিছনে যে বা যে কাঠ যেটা দেখা কাঠের ঠিক পিছনে এটা হলো লেডিস সেকশন আর এখানে তো সকলে অনেক আছে যখন নামাজ পড়বো আর অনেক আছে 2 রাকাত নামাজ পড়ে যাওয়া যায় বুঝে তা আমি মাত্র 2 রাকাত নামাজ পড়ছি পরে এখন যাই এখন আমরা ট্যাক্সি আউটসাইড ওয়েট করে আর এক জায়গাতে আমরা যাইতাম রাত্রের ভিডিও যারা দেখবা তা তো দেখবা রাত্রের লাইটিং টাইটিং দেখতে পারবা আর এখন দেখো দিনের ন্যাচারাল আল্লাহর লাইটের ভিডিও দেখো আর ও সাইড হলো গিয়া মসজিদের ফ্রন্ট সাইড মিনার ফ্রন্ট সাইড আর এদিক দিয়ে মেইল হল হামানি এন্ট্রেন্স আর পয়লা আপনারা যেটা দেখবা এটা হইল গিয়া লেডিস এন্ড কার্স ওয়েল কার্স কোয়া যেটা কোয়ারে তারা অলাহান আছে যারা জানেন তারা তো জানেন হিস্ট্রি এই কুয়ার পানি দিয়া হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গোসল করা নিয়েছিল তার ওফাতের পরে আর এটা তেন স্বপ্নে দেখছিল এই কুয়াটা আর এই কুয়ার পানি তেন খাইছো না পানি খুব মিষ্টি আছিল অনেক গেইটিটা বন্ধ ভিতরে যাওয়া যান না সো আমি রিলের ভিতরে দিয়ে আর ঢুকাই আপনারা লাগে ছোট রেকর্ড করলাম দেখো ওটা কুয়া এটা পিঞ্জিরার ভিতরে হারাই রাখা হয়েছে আর এটা ন্যাশনাল হেরিটেজের লাগে ইন্টারন্যাশনাল হেরিটেজ সরি সাইট হিসাবে এটা রেকর্ড করা হয় কিছু ইনফরমেশন আসছে আপনারা ইনফরমেশন আপনারা টাইমলি পড়বা আর না পজ করে পড়বা ইনশাল্লাহ এটা হইলে মেইনলি আল ফকির আর আল ফার্সি লেগে এখান লাগে ও নামর লাগে ফেমাস আসলে আমার এই হিস্ট্রিটা বেশি জানা না লাগে আমি আপনারা বেশি ইনফরমেশন দিতে পারতাম না বা এখানেও খোয়া হয়েছিল আর এই কুয়ার পানি খুব মিঠা আছিল ও দোকা কুয়াটা দেখা যার দোকা কুয়ার মধ্যে এখনও কবুতর বয়া আছে আমি যদি একটু জুম করে দেখানি কবুতর হল বইতে পারে আর ও লোকে কুয়ার মানে গহীন বেশি দেওয়া যান না ওয়াল করে রাখছে
মাটির ফিল্টার করা হয়েছে, প্লাস মাটির গ্লাস, মাটির ওয়াটার বোতল, পানি ঠান্ডা যাতে করি। আর এখানে আপনার দেখলাম আই নিড দিস, আমার মাথার জেলা তো চুল পরের কদিন বাদে আমার একটা ওয়াটার ফাউন্টেন পাইছি আমরা, কত সুন্দর ওয়াটারফলের। আর এখানে একটা শপ আছে, কাপে যায় নামাজ, তারপরে আত্মরতা হতা বেসন। আর এখানে দেখলাম খেজুরের শপ আছে একটা, এখানেও সেম থিংও বেসিকলি এভরিওয়ার। এই ফলটাকে তাও চিনলাম না, এটাও যে বকুর হয় না নি, বকুর দুমা দেয়, দুমা। আপনি যে খেজুরের বাগান যেটা দেখতে পারা, এটা হলো গিয়া সালমান ফার্সি যে তান খেজুরের বাগান। আর এই যে কুয়াটা আসিল দেখাইছি আপনার পয়লা যেটা, এটাও সালমান ফার্সির খেজুর বাগান। আর যে রেড কার্ড যেটা দেখা পাটা, ওটা হলো গিয়ে আমরা ট্যাক্সি আজকের আমরা মদিনা জিয়ারতের লাগে তান্ডে আমরা লোক লইছি। নর্মালি তারা 200 চার্জ করে, আজকে আমরা লাগি বেশি চার্জ করে, এখন রোজা হয়েছে তো তারা ইয়োর টাইম বিজি টাইম, তারা আরও 50 রিয়াল এক্সট্রা চার্জ করছে, তো 250। রিলায়েবল মানুষ আছে দেখে আমরা লইছি, সকল তো আসলে রিলায়েবল না হলে সকলটা লইয়াও যায় না, অবশ্য প্রবলেম। আপনার কইব লইয়া যাইমো, আপনার এই খরাইমো সেই খরাইমো, আর গিয়া বাদে কুইক তারা আইসি খেজুরের বাগানো, সালমান ফার্সির খেজুরের বাগানো। আর এখানেও প্রফেসর ইসলামে খেজুর লাগাইছে তার নিজের হাতে, আর খেজুরের মাধ্যমে সালমান ফার্সির তাই ইহুদি হল হাস থাকি ইয়ে করছিলা, মুক্ত হরিয়ান ছিলা। ইহুদি হলে তার রেকন্ডিশন দিছিল আমরা খেজুর বাগান চাই, আর খেজুর বাগানো খেজুর ধরা হইতো এমন গাছের খেজুর চাই। আর তো প্রফেসর ইসলামে তাই নিজের হাতে খেজুর লাগাইছিলা, আর এই খেজুরটা কি ওভারনাইট খেজুর ধরছিল এবং সালমান ফার্সিরে তাই মুক্ত করে আনছিল। ওই লগা সালমান ফার্সির খেজুর বাগান। গার্ডেন আমরা তো এক সাইড দেখছি, এখন তো আর সাইড দেখলাম গার্ডেনের বিচ্ছে দিয়ে যাইলাম গাড়ি লিয়া, খেজুরের গাছ এখন। খেজুর ট্রিজ আর বিউটি অফ মদিনা, দেখো কত সুন্দর খেজুর গার্ডেন এখন আছে। তারা ঘর বাড়ি দেখো কত সুন্দর, রাস্তাঘাট দেখো কত বড় বড় রাস্তা। তার এয়ারও লাগে যে ফ্রেশ, এবারে পলিউশন নাই, এবারে